আজকে যদি আমলিগ থাকতো আমরা হয়তো বাইরের মুখ দেখতাম না, আততের ভিতরেই থাকা লাগতো এবং অসহায় অবস্থায় মরাও যাওয়া লাগতো। 8টা ইউনিয়নের থেকে 1 নম্বর ইউনিয়নে আমরা যাতে ভোটের সবার চেয়ে পার্সেন্টেজে বেশি থাকি, এটাই আপনাদের কাছে আমার আবেদন। আজকে আমরা একটা সুদিনের বাতাস আশায় রয়েছি। আপনারা জানেন পুরো স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমাদের সাধারণ থেকে শুরু করে নেতাকর্মী সবাইকে জেল হাজত, বিভিন্ন প্রকার মারধর, বিভিন্ন অপমান, সমস্ত কিছু আমরা সহ্য করে চলে আসছি। আজ উপর আল্লাহর অশেষ রহমত, জনগণের ইচ্ছা চেষ্টায় আজকে আমরা সুদিনের অপেক্ষায়। সুদূর অনুরোধ, কাকতি বিনতি এই, আজকে যদি আমলিগ থাকতো আমরা হয়তো বাইরের মুখ দেখতাম না, আততের ভিতরেই থাকা লাগতো এবং অসহায় অবস্থায় মরাও যাওয়া লাগতো। লাস্টে অবস্থায় যে অবস্থায় আদত খাটিয়ে আইছি আর যে কয়েকদিন ছিলাম তার পিতার মতো অবস্থা ছিল না। বাইরে কথা বলবো, মোবাইল নষ্ট, নষ্ট হয়ে গেছে। সিলার সাহেব বলে যে নষ্ট হয়ে গেছে, বলেন আপনার টাকায় যে সারিয়ে নেই, কয়েকজন আপনাদের টাকায় সারা হবে না। পানির ব্যবস্থা নেই, পুরো হাজতে একটা টিউবওয়েল, খাওয়ার পানি লাইন দিয়ে দাঁড়াইয়ে তাও সারাদিনের ভিতরে পাওয়া যায় না, সমস্ত পানি বন্ধ। সারাদিন ঘরের ভিতরে ওই আটকা রাখছে, বাইরেও বেরোতে, বারান্দাও বেরোতে দেয়। এই অবস্থায় কয়েকদিন মানুষ বাস্তবের কন। সেই অবস্থা থেকে আমরা মুক্ত পাইছি আল্লাহর অশেষ রহমত, আপনাদের সবারই চেষ্টায়। এখন আমরা সেই বিপদ হইতে মুক্ত পাই, এখন আমরা একটা সুদিনের অপেক্ষায় রয়েছি। আমাদের মাগুরা জেলায়, অন্য অন্য জেলায় যাই হোক না হোক, মাগুরা জেলায় আপাতত আমাদের মনোনীত একদম আমরা যা চেয়েছিলাম ঠিক তাই আমরা পেয়েছি। এই মনোহর ভাই দার্জিলিং ভদ্র, উনার উপর দিয়ে উনার চেয়ে বেশি নেতা মাগুরা জেলায়, এত সৎ, এত ভদ্র আমার তো মনে পড়ে না, আমারও তো জানা নেই। এখন আপনাদের কি আছে সেটা আপনারাই জানেন। তাই আমরা মনের মতো প্রার্থী পাইছি। আমরা এই মনের মতো প্রার্থীকে যাতে শ্রীপুর থানার 8টা ইউনিয়নে, আমি আপনাদের কাছে বলতে চাই 8টা ইউনিয়নের বয়াসপুর ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন, আর এই 1 নম্বর ইউনিয়নে যাতে আমরা ভোটে 8টা ইউনিয়নের থেকে 1 নম্বর ইউনিয়নে আমরা যাতে ভোটের সবার চেয়ে পার্সেন্টেজে বেশি থাকি, এটাই আপনাদের কাছে আমার আবেদন।